সবাই এখন যাচ্ছি একটু করে মেয়েদের একটু বেড়াতে যাবো না, এটা তো হবে না, এখন যাচ্ছি তাই। আর মাদার্স ডে সেই জন্য বাচ্চাদের একটু চড়ানো টড়ানো হবে, গাড়ি ঘোড়া চড়ে যাচ্ছি। ফালতু ওই খেলাটা যেগুলো ওরা চড়ে সেগুলো। চলো লিফটের থেকে বের হলাম, মা বাপি যাচ্ছে না, আমরাই যাচ্ছি। ঘরের ভেতর থেকে বাইরেটাই আরাম কিন্তু বল, হাওয়া দিচ্ছে সুন্দর। ঘরের ভেতর মধ্যে একদম দুমকা গরম একটা, সবসময় এসি চালানো। এনে ধর, যার যার বোতল ধরো, ওটা ভাইকে দিয়ে দাও, এটা তুমি ধরো। না না, এটা সবার বোতল আর এটা ভাই। নমস্কার বন্ধুরা, তো দেখতেই পেলে তোমরা, আমরা একটু আজকে বেরিয়েছি বাচ্চাদেরকে মাদার্স ডে উপলক্ষে একটু ঘোরাঘুরি করাতে, খেলাধুলা করাতে। অ্যাকচুয়ালি মাদের তো আলাদা করে দিন হয় না, তবুও আজকাল জনজোয়ারে ভাষাতেই বাচ্চাদের নিয়ে যাওয়া এটাই। তো সমস্ত মাদের আমার তরফ থেকে আমি প্রণাম জানাচ্ছি। দেখো আমরা চলে এলাম একটা জায়গায়, জায়গাটা কিন্তু বোনের বাড়ির থেকে খুবই কাছে, মোটামুটি 15-20 মিনিটে চলে আসা যায়। তো আগেও এখানে এসেছি, কারণ এরা উইকেন্ডে এখানেই সবাই আসে বাচ্চাদের নিয়ে, এখানে খেলাধুলার নানা রকম আয়োজন আছে। আজকে এসে দেখলাম প্রচুর ভিড়, তো এটা হয়তো বা মাদার্স ডে উপলক্ষে বা উইকেন্ড বলেও হতে পারে। তো সবাই খেতে টেতে এসছে বাচ্চাদেরকে নিয়ে। আর এসে একটা উপরি পাওনা হলো, সেটা দেখলাম যে এখানে অনেকগুলো স্টল বসে, বুঝতে পারলাম যে এখানে এক্সিবিশনের মতন হচ্ছে। পরে জানতে পারলাম যে এটা ফ্রাইডে, স্যাটারডে আর সানডেতে হয়েছে। তো আমরা যেহেতু সানডেতে আসছি, তো যাই হোক দুদিন মিস করছি, মানে জানতাম না অ্যাকচুয়ালি, আর আসতেও আমাদের দেরি হয়েছে। তো কিন্তু যাই হোক ভালোই হলো, কিছু তো পাওনা হলো উপরি। আর যেহেতু মেয়ে মানুষ বলে কথা, একটু জামা কাপড় দেখলে মন চঞ্চল হয়ে যায়, সেই জন্য আমরা, মানে আমি আর বোনও দাঁড়িয়ে পড়লাম এখানে, আর বোনের বর নিয়ে চললো বাচ্চাদেরকে খেলাধুলার ওখানে। আমরা ফটাফট যতটা সম্ভব মানে দেখে দেখে নিচ্ছিলাম কেমন জিনিসপত্র। তো কিছু কিছু জিনিস তো পছন্দ হয়েছে, তো আমরা তো আসলে সেভাবে শপিং করতে একদমই আসিনি এখানে। যাই হোক তবু দেখে পছন্দ করে রাখলাম, যে পরে যাতে একটু নিবো বা এরকম ভাবলাম। তো প্রথমে এই দোকানটায় আমরা দেখলাম, তো কিছু পছন্দ হলো। আর তারপর দেখলাম সামনে আরও বেশ অনেক ভালো ভালো দোকান আছে, মানে বিশেষ করে বাচ্চাদের কিছু অর্নামেন্টস, সামনে বেশ আরও অনেক কাপড়ের দোকান আছে। তো সমস্ত একটু দেখলাম, দেখে তাড়াতাড়ি করে চলে গেলাম বাচ্চারা যেখানে খেলাধুলা করবে, মানে চড়বে, কারণ ওখানে টিকিট কাটা হয়ে গেছিলো। আবার এটা চড়বি? কে তুই চড়বি? বোতলটা এটা আমার কাছে না, তুই এক কাজ কর, বোতলটা ধর। একে আমি ধরবো, দে, ওকে নিয়ে চড়বি নাকি? বাবা তুমিও চড়বা? হ্যাঁ দিদি আছে তে, বাও, চলো চলো। বোন প্রথমে ভাবছিল ওদের দুজনকে নিয়ে এটা চড়া যাবে, কারণ ও একদমই ছোট, ওকে আলাদা করে তো আর চড়ানো হবে না, ওকে একটু কোলে নিয়ে অল্প একটু চড়াবে। কিন্তু এখানে রুলস নেই, একজনের বেশি চড়া যাবে না। যাই হোক, তো একজনকে নিয়ে উঠলো, পুচকেকে দিয়ে দিল ওর হাজব্যান্ডের কাছে। তো ওরা চড়তে লাগলো, আর আমি এদিকে কিন্তু একটু ঘুরে ঘুরে দেখতে থাকলাম। হলো এটাই একটা সুযোগ, একটু ঘুরে ঘুরে দেখি। এখানে দেখো, এখানে আবার একটা ছোট্ট স্টেজের মতো করে এখানে এন্টারটেনমেন্টের ব্যবস্থা, মানে গান শোনার যাচ্ছে, মানে কেউ যদি আসে একটু দাঁড়িয়ে গান শোনো, সেটাও হচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম, তো ওদের একটা চড়া হয়ে গেছে। তো আরও চড়তে বলতে তাড়াতাড়ি চল, এদিকে পরে করা যাবে, ওখানে আরও চড়ার আছে, ওগুলো টাইম আছে যেহেতু, আগে গিয়ে ওখানে ওগুলো চড়ে আসুক। চড়বে ওই জন্য যাচ্ছি। তো ছোট বাচ্চা আর বড় বাচ্চা সবাইকে নিয়ে কিন্তু আঙ্কেল বসলো ট্রেনে। ভাবলো যে কিন্তু ওকে তো একা ছাড়া যাবে না, আমাদের পুচকুটাকে, তো ওকে নিয়ে ট্রেন চললো। তো ট্রেন চড়ে এদের বায়না হলো আবার আর একটা গেম আছে, সেটা করবে। তো সেটার নামটা আমার এখন মনে পড়ছে না, যেটা একটু বাচ্চাদেরকে যেমন করে বেঁধে উপরে উঠে না, জাম্প করা। তো অনেকদিন ইচ্ছা আমার মেয়েরও চড়ার, তো চড়বে। তো প্রথমে এই বাচ্চাটা চড়ছিল, তো একটু ভয় পাচ্ছিল দেখে, ওরাও একটু মানে ঘাবড়ে গেছে, যেটা হয়। তো তারপরে কিন্তু চড়ছে বেশ ভালো মতোই। তো আমার মেয়ে প্রথমে উঠে একটু ভয় পাচ্ছিল, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, মানে এনজয় করছে। আনও প্রথমে একটু ভয় পাচ্ছিল, মানে একটু ভয় পাচ্ছিল, বললো আস্তে চড়াতে, তো ওকে একটু আস্তে আস্তে চড়িয়ে। তো আমরা যাই হোক ম্যানেজ করছি যে তা আগে নামানো যাবে না, সময় যেহেতু 3 মিনিট করে সময় ছিল। যাই হোক দুই ভাই বোন কিন্তু খুব এনজয় করছে এটা। আমার মেয়ের ইচ্ছা ছিল এটা অনেকদিন চড়ার, তো চড়া হয়নি, কোথাও বেড়াতে গিয়েও এটা চড়া হয়নি। যাই হোক দিনটা ভালোই কাটলো, কিন্তু একটা মুশকিল হলো, এদিকে চড়তে চড়তে কিন্তু ওদিকে দোকানগুলো বন্ধ হয়ে গেল, যেগুলো আমরা ভাবছিলাম যে পরে যাব। আসলে এখানে একটা টাইম ছিল, বোধহয় 10টা পর্যন্তই টাইম, আর আমরা বের হয়েছি একটু দেরি করে, কারণ আমাদের কোনো প্ল্যানিং ছিল না, আর আমরা জানতাম না এখানে এক্সিবিশন আছে। দোকান সব বন্ধের কথা হয়ে গেল বাবা, টাইম আছে আসলে 10টা পর্যন্ত, সব অন্ধকার হয়ে গেছে। এই দোকান উঠে গেছি, চলো আমি একটু দোকানে যাবো, তাড়াতাড়ি যাবে। জানতাম না আমরা, নাহলে একটু আগে আসতাম। ফুলের দোকান দেখি, একটু ভালো ভালো কালেকশান আছে এখানে, বিশেষ করে মেয়ের। দেখো এদিকে এক ক্লিপ দেখি।
ওয়াও আমার পিছনে তো ছোট কোনটা এখানে হেয়ার ব্যান্ড আছে ভালো ভালো। প্রথম থেকেই কিন্তু এই দোকানটার উপর আমাদের নজর ছিল, কেন খুব সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছিল, তখন দেখে গেছি। আর ইয়াররিংস ছিল, বাচ্চাদের অর্নামেন্টস ছিল। তো এখন কি হয়, প্রথমে কোথাও গেলে নিজের থেকে আগে বাচ্চাদের জিনিসগুলো দেখতে হয়, মানে ওর দেখতে দেখতে কিন্তু আর আমাদের কেনা হয়নি। তো বেশ কিছু জিনিস পছন্দ হলো, তো মিমি ওকে কিনে দিল। আর এই দেখো আমাদের গুটি সোনা, এখন আমরা বাড়ি যাওয়ার পথে, তো ও কিন্তু চলছে কুটকুট করে। আর দেখো এখানে আরও দোকান ছিল, কিন্তু সব তো বন্ধের পথ, আর এগুলো এখন সময়ও নেই, অনেকটাই দেরি হয়ে গেছে। তো সেই জন্য আমরা আর এদিকে না তাকিয়ে সোজা রওনা দিলাম। ঘুরতে এসে মোটামুটি ছোটো মোটো শপিং হয়ে গেল। ওর মিমি নিল ওর জন্য অনেক কিছু সাজাগোজা জিনিস, আর আমি নিলাম ওই কুর্তি, ওখানে নিলাম। পেয়েছি, আসলাম এমনি ঘুরবো, ঘোরা খেলাধুলার সাথে সাথে। তো মাদার্স ডের দিনে কিন্তু আমাদের ঝটিকা সফরের ট্যুরটা বেশ ভালোই ছিল। ছোটোখাটো বাচ্চাদের জন্যই আমাদের আসা হলো, তো ওরা তো মজা করলোই, আর আমাদেরও ভালো হলো, টুকটাক শপিংও হয়ে গেল। তো এখন আজকের মতো ঘোরা এখানেই শেষ। আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়েও আমাদের একটু প্ল্যান আছে, তো সেটা হয়তো নেক্সট ব্লগে দেখতে পাবে তোমরা যে কী প্ল্যানটা ছিল। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ। যদি ভালো লাগে ভিডিওটি প্লিজ ফলো করে দিও পেজটা। টাটা।